জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা কোরআনের সাথে দুশমনি করেছে তারা হিরো থাকলেও জিরো হয়ে গেছে। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনকে ভালোবাসলে কোরআন জিরো থেকে হিরো বানিয়ে দেয়। হযরত উমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি জাহিল ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন তিনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পারাগাঁও বড়চালা সিরাজিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শত ব্যস্ততা থাকার পরেও এইরকম একটা দিনী মাহফিল করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই বিশ্ব প্রতিপালকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআন নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনের উপরে আর কোনো কিতাব নাই। এই কোরআনই হলো সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপরে আর কোনো কিতাব নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি হে রাসূল, আপনার উপর আমি এই কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের দ্বারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। ভাইরা আমার, এই কোরআন দীর্ঘ 23টি বছরে নাজিল হয়েছে। 1 বছর 2 বছর নয়, এই কোরআন নাজিল হতে গিয়ে দীর্ঘ 23টি বছর লেগে গিয়েছে। এই কোরআন যখন নাজিল হতে থাকলো, আর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করতেন, তখন তৎকালীন যুগের কাফেরেরা, তৎকালীন যুগের মুশরিকরা বিশ্বনবীকে পাগল বলতো, জিনে ধরা রোগী বলতো, মজনুন বলতো। এখন বিশ্ব নবীকে যদি পাগল বলা হয়, এই আঘাতটা লাগে গিয়ে আল্লাহর অস্তিত্বের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথার জবাবে শুনিয়ে দিলেন, মুশরিকদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। যিনি তার যৌবনকাল, যিনি তার যৌবন, যিনি তার কৈশোর, জীবনের বিরাট এক অংশ তোমাদের সাথে কাটিয়েছেন, তিনি পাগল নয়। এইভাবে বিশ্ব নবীকে যখন মুশরিকদের পক্ষ থেকে কবি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথার জবাবে আয়াত নাজিল করলেন। মুশরিকদের পক্ষ থেকে যখন বিশ্ব নবীকে কবি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে আয়াত নাজিল করলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী। আমি আমার রাসূলকে কবিতা শিক্ষা দেই নাই, এবং কবি হওয়া এটা আমার রাসূলের জন্য শোভনীয় নয়। কবি আর নবী এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কবিরা অনেক সময় আবেগের তাড়নায় এমন কথা বলে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নাই, কিন্তু নবীরা যা বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা ওহী করা হয়, যা কিছু নাজিল করা হয় তাই বলেন। যাই হোক, ওই দিকে গেলে অনেক কথা। এই কোরআন, এই কোরআনের কি মুজিজা, এই কোরআনের কি আকর্ষণ, এই কোরআন, এই কোরআনের সাথে যারা মোহাব্বত রেখেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা কোরআনের সাথে দুশমনি করেছে, তারা হিরো থাকলেও জিরো হয়ে গেছে। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনকে ভালোবাসলে, কোরআন জিরো থেকে হিরো বানিয়ে দেয়। হযরত উমর ফারুক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি জাহিল ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি ওই সময়ের ঘটনা হযরত উমর বলেন, আমার ইচ্ছা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করব। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মসজিদে হারামে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছেন। নামাজে দণ্ডায়মান। আমি চিন্তা করলাম, নামাজটা শেষ করো, তারপরে না হয় আচ্ছা মতো মারধর করব। বিশ্বনবী নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আর হযরত উমর পিছন থেকে বিশ্বনবীর তেলাওয়াত শুনতেছেন। আর প্রতিটি আয়াত হযরত উমরের অন্তরে গেঁথে যাচ্ছিল। হযরত উমর বলেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জিনিস শিখাইয়া দিচ্ছে, তা না হলে তিনি এত সুন্দর করে পড়েন কি করে? কারণ তিনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই, তিনি তো কোনো স্কুলেও পড়েন নাই, কোথাও লেখাপড়া করেন নাই, এত সুন্দর করে পড়েন কি করে? এত সুন্দর করে কি করে পড়েন? হযরত উমর বলেন, আমি যখন এই কথা মনে মনে চিন্তা করতে লাগলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করলেন, আমি বুঝলাম এটা আমার কথারই জবাব। তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এক মহান বার্তাবাহক, এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত উমর বলেন, এটা জিনের শেখানো কথা নয়, মহান বার্তাবাহকের বর্ণনা। বুঝলাম, তবে এত সুন্দর করে মিলায়া মিলায়া পড়েন কিভাবে? কারণ কোরআনে কারীমের ভাষা, কোরআনে কারীমের বাচন ভঙ্গি, কোরআনে কারীমের রচনা শৈলী এত সুন্দর, পৃথিবীতে আর কোন কিতাবের রচনা শৈলী এত সুন্দর নয়। যেমন
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এখানে আল্লাহ রাব্বুল আলামিন নুন দিয়া ছোরাটাকে মিলিয়ে দিয়েছে তারপরে আরেক জায়গায় আল্লাহ ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা এই ছোরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হা 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 দিয়া মিলিয়ে দিয়েছেন কত সুন্দর করে মিলিয়ে দিয়েছেন তারপরে وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد এখানে আল্লাহ রাব্বুল আলামিন দাল দাল হরফ দিয়ে মিলিয়ে দিয়েছেন কত সুন্দর করে যাই হোক বলতেছিলাম হযরত ওমর বলেন মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন তা না হলে এত সুন্দর করে মিলায়া মিলায়া পড়েন কি করে হযরত ওমর যখন এই কথা মনে মনে চিন্তা করলেন এই কথা মনে মনে ভাবলেন তখন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করলো আমি বুঝলাম যে এটা আমার কথারই জবাব নবীজি পড়লেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون না না এটা কোনো কবির কথা নয় আর তোমরা খুব কমই ঈমান আনয়ন করো হযরত ওমর বলেন এটা জিনের শেখানো কথা নয় এবং কবির কথা নয় আমি তো মনে মনে ভাবলাম আমার মনের কথা বুঝলো কি করে তিনি শুধু কবি নন কোন ফাঁকে ফাঁকে গণক হয়ে গেছেন তা না হলে মনের কথা বুঝেন কি করে হযরত ওমর বলেন আমি যখন মনে মনে এই কথা চিন্তা করলাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করলেন আমি বুঝলাম এটা যেন আমার কথারই জবাব তিনি নামাজের মধ্যে পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন না না এটা কোনো গণকের কথা নয় আর তোমরা খুব কমই মানুষ উপদেশ গ্রহণ করো হযরত ওমর বজ্রাহাতের মতো হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার যাই চিন্তা করি তারই উত্তর আসে নামাজের মধ্যে কি আশ্চর্য ব্যাপার হযরত ওমর বলেন এটা জিনের শেখানো কথা নয় এটা কবিতাও নয় এটা কোনো কবির কথাও নয় এবং এটা কোনো গণকের কথাও নয় তাহলে এটা কি হযরত ওমর বলেন
আমি যখন এই কথা মনে মনে চিন্তা করলাম, মনে মনে ভাবলাম, এমনি তিনি নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেন, আমি বুঝলাম এটা আমার প্রশ্নেরই জবাব। আমি যখন মনে মনে চিন্তা করলাম যে এটা জিনের শেখানো কথা নয়, কবির কথাও নয়, গণকের কথা নয়, তাহলে এটা কি? এমনি তিনি নামাজের মধ্যে পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সারা বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক কিতাব। হযরত উমর বলেন, তখন আমার মনে হলো যে ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসেছে। যাই হোক, এই কোরআনে কারীমের আকর্ষণ, এই কোরআনে কারীমের মুজিজা, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। যেমন হযরত উমরের একটা ঘটনা বললাম, কিন্তু আফসোস এই কোরআন শিক্ষার গুরুত্ব আজ আমাদের সমাজে নাই। আজকে আমার ছেলে, আজকে আমার মেয়ে কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না। আরে মুসলমান, এই কোরআন চিরন্তন মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে মুজিজা দান করেছিলেন। নবীরা বিদায় হয়ে গেল, মুজিজা সাথে চলে গেল, সাথে নিয়ে গেলেন, কিন্তু কোরআন বিশ্ব নবীর উপর নাজিল করলেন। এই কোরআন চিরন্তন রয়ে গেল, এটা চিরন্তন মুজিজা। কোরআন এটা চিরন্তন মুজিজা। কিন্তু আফসোস এই কোরআনের শিক্ষার প্রতি আজ গুরুত্ব আমাদের সমাজে নাই বললেই চলে। অথচ তৎকালীন যুগে কোরআনের প্রতি কতটুকু দখল ছিল, কোরআন দিয়ে কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছিল।